বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আবারও নতুন একটা রেসিপি। চিংড়ি কুমড়ো অর্থাৎ আমরা বলি কুরবিস, চিংড়ি মাছ দিয়ে কুরবিস কারি তৈরি করব আজকে। এখানে নিয়েছি আমি 800 গ্রাম মিষ্টি কুমড়ো। এখানে আমি চিংড়ি মাছ রেখেছি 1 কেজি ফ্রেশ চিংড়ি, ছিলে লবণ দিয়ে এবং ম্যারিনেশন করে রেখেছি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম আলু ছিলে কেটে রেখেছি, 150 গ্রাম টমেটো কুচি, 150 গ্রাম টমেটো পেস্ট ফ্রেশ। এখানে 1 চামচ চিলি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন কিচেন কিং, হলুদ, ফ্রেশ জিরা আধা টিস্পুন, তেজপাতা লবঙ্গ এখানে আছে পরিমাণ মতো, 1 সার্ভিস স্পুন আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি এখানে রেখেছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। এটা দিয়ে আজকে আমি কুরবিসের কারি তৈরি করবো, অর্থাৎ আমরা বলে থাকি কুরবিস রাগু উইথ শ্রিম্পস। বন্ধুরা আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন এখানে আমি 250 মিলিলিটার তেল ঢেলে দিলাম। তো আজকে এই কুরবিস রাগু পরিবেশন করার জন্য আমার গার্নিশ হবে বাসমতি রাইস। আমি বাসমতি চাল এখানে রেখেছি। এখানে আমি 3 কাপের জায়গায় 6 কাপ পানি রেখেছি। তেল গরম হয়ে গেছে, জিরা ঢেলে দিলাম। এখন বন্ধুরা আমি ঢালবো তেজপাতা আর ড্রাই মশলাগুলি সব দিই। লবণ পরিমাণ মতো দিতে হয়, তাই পাশে আমি লবণ রাখিনি। আমি আমার পরিমাণ মতো 1 চামচ লবণ দিই। বাসমতি রাইস ঢেলে দিলাম, 3 কাপ বাসমতি রাইস, 6 কাপ পানি। পেঁয়াজ ছোলে ব্রাউন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি। প্রথমে আমি ঢেলে দিলাম আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, জিরা পাউডার, চিনি, গরম মশলা, সামান্য একটু চিনি। একটু পানি ঢেলে দিচ্ছি যাতে লেগে না যায়। তো আমার মশলা কষানো হয়ে গেছে। প্রথম ঢেলে দেবো আলু, আলুর সাথে সাথে আমি ঢেলে দিচ্ছি টমেটো। বন্ধুরা আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বাসমতি রাইস একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন যেটা আমি করতে যাচ্ছি, আমি এই পাশে চিংড়ি মাছগুলি ফ্রাই করে নেব অন্য একটা ফ্রাই। বন্ধুরা আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি কিছু তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা আমার চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রতে ফেলে দিলাম। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে কুরবিসগুলি ঢেলে দিব এবং যে টমেটোটা রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। পানি অ্যাড করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ার তরকারি খুব সুন্দর হয়েছে। এখন চিংড়ি মাছগুলি ঢেলে দেব। তো বন্ধুরা আমার চিংড়ি মাছ মিষ্টি কুমড়া বন্ধুরা আমার কুরবিস রাগু অর্থাৎ মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির তরকারি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত। ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি। তো আজকের জন্য এখানেই আমি শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।